জয়দের কোম্পানির পক্ষ থেকে একটি মিটিং ছিল। সবাই এই মিটিংয়ে হাজির হয়। মিটিংয়ে সবাই থাকলেও মিয়া না থাকায় জয় চলে যায় মিয়ার কাছে। জয় মিয়াকে কল করে খাবার আনার কথা বলে। মিয়া যখন খাবার নিয়ে আসে তারপর দুইজনে মিলে খাবার খেয়ে দুইজন গল্প করতে শুরু করে। গল্প করার এক পর্যায়ে জয় বলে, আমার কিছু কাজ আছে, ডায়লগগুলো মুখস্থ করতে হবে, এগুলো আগে মুখস্থ করে নেই। আর মিয়া ঘুমিয়ে পড়ে। তারপর সে তার উপর একটি চাদর দিয়ে দেয়। সকালে মিয়া ঘুম থেকে উঠে জয়কে দেখতে শুরু করে। যখনই জয় সজাগ হয়ে যায় মিয়া আবারও ঘুমানোর অ্যাক্টিং করে। রাতে দুইজন একসাথে সময় কাটানোর কারণে তাদের মধ্যে একটি ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়। পরদিন আমরা রিয়াকে দেখতে পাই। পার্কের বাবা রিয়াকে একটি কার্ড দিয়ে বলে, এই জায়গায় যোগাযোগ করলে তুমি একটি ভালো জব পেয়ে যাবে। রিয়া জবের জন্য মানা করলে সে বলে যে এই জবটি আমি তোমার হেল্পের জন্য না, আমার ছেলের জীবন থেকে দূরে যাওয়ার জন্য করছি। রিয়া এখানে বেকলের মতো হাসতে থাকে আর বলে, এই হেল্পের প্রয়োজন নেই, আমি আমার নিজের পায়ে এমনিতেই দাঁড়াতে পারবো। আমার কাজ আমি খুব সুন্দরভাবেই বুঝি, আর কিভাবে আমার কাজ করতে হবে তাও আমি জানি। আমি চাইলে আপনাকে উল্টো হেল্প করতে পারবো। এভাবেই সে আরো উল্টোপাল্টা কথা বলে। সাথে এটা বলে যে আমি যদি বিয়ে করি আপনার ছেলেকেই করব, এই বিষয়ে আপনি কনফার্ম থাকুন। এদিকে সবকিছু বাহির থেকে শুনে ফেলে পার্ক। পার্ক আসলে বিষয়টা একটু ভুলভাবেই নেয়। তাই সে রিয়ার ভাই জয়কে কল করে বলে, ভাইয়া আপনি আমার সাথে দেখা করতে পারবেন? তখন তার ভাইও রাজি হয়ে যায়। এখানে যখন রিয়া আসে তখন দেখতে পাই চারজনের একটি মিটিং চলছিল। মিটিংয়ের এক পর্যায়ে পার্ক বলে যে ভাইয়া আমি রিয়াকে বিয়ে করতে চাই। এটা শুনে রিয়ার ভাই জয় তো একদমই রাজি হয়ে যায়। রিয়াও বিয়ের জন্য রাজি হয়ে যায়। এদিকে আমরা ক্রিশকে তার অফিসে দেখতে পাই। ক্রিশ কিছুদিন ধরে নোটিস করছিল বারবার হানা তার এক্স বয়ফ্রেন্ডের সাথে দেখা করে। ক্রিশ হানার জন্য তার অফিসের বাইরে অপেক্ষা করে। তখনই হানা কল করে বলে, আমি আজ ডিনারে যেতে পারবো না, আমার একটি ইম্পর্টেন্ট মিটিং আছে। যেহেতু ক্রিশ তার অফিসের বাহিরেই ছিল সে খেয়াল করে হানা তার এক্স বয়ফ্রেন্ডের সাথে একটি রেস্টুরেন্টে যাচ্ছে। রেস্টুরেন্টে গিয়ে তারা যখন ডিনার করে তখন হানা খেয়াল করে এখানে ক্রিশ দাঁড়িয়ে আছে। তাই সে ক্রিশকে এসএমএস করে বলে যে আমাদের মধ্যে আসলে কিছু না, আমরা কাজ নিয়ে কথা বলছি। শুটিং এর সময় ডিরেক্টর জয়কে বলে মিয়ার সাথে একটি রোমান্টিক সিন শুট করার জন্য। এই বিষয়টাতে জয় রাজি হয় না। সে উল্টাপাল্টা কথা বলে, জয় তাকে একদম নাকে ঘুষি মেরে দেয়। বিষয়টি একদমই খারাপ রাস্তায় চলে যায়। মিয়া জয়কে এখান থেকে নিয়ে পালানোর চেষ্টা করে। গাড়িতেও জয় কিছুটা বিব্রত ফিল করতে থাকে। মিস্টার ক্যাং বারবার জয়কে কল করছিল কিন্তু সে কল রিসিভ করে না। তারপর মিস্টার ক্যাং বেনের রেস্টুরেন্টে চলে আসে আর বেনকে সবকিছু বুঝিয়ে বলে। মিয়া আর জয়কে ডেকে সে এই বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য বলে ডাইরেক্টরের সাথে উল্টাপাল্টা আচরণ করলে তোমার এই ক্যারিয়ারটা এখনই শেষ হয়ে যাবে। তারপর সে বেনের সামনে তাকে বোঝানোর চেষ্টা করে। এখানে পরিস্থিতি আওতার বাইরে চলে যায়। একে অপরের সাথে ঝগড়া করে মিস্টার ক্যাং এখান থেকে চলে যায়। মিস্টার ক্যাং যাওয়ার পর বেন জয়কে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে। এদিকে আমরা হানাকে দেখতে পাই। হানা বাসায় আসার পর তার এক্স বয়ফ্রেন্ড তাকে কল করে বলে, হানা কিছু তথ্য পেয়েছি। তথ্য হচ্ছে এমন, মিস্টার লি কিছু বছর আগে মারা গিয়েছিল। ওনার পিকচার আমি তোমাকে দিচ্ছি, তুমি দেখে নাও। যখন সে পিকচারটি দেখতে পায় সে অবাক হয়ে যায়, কারণ পিকচারটি অন্য কারো না, তার বাবারই ছিল। আর তার বাবার ক্রিমিনাল রিপোর্ট আছে, এই নিয়ে সে খুব দুশ্চিন্তায় থাকে। ক্রিশ লক্ষ্য করে হানা সবসময় মন খারাপ করে বসে থাকে। তাই সে জিজ্ঞাসা করে কি হয়েছে। হানা কোনো উত্তর না দিয়ে এখান থেকে চলে যায়। এদিকে আমরা মিয়া এবং জয়কে দেখতে পাই। তারা তাদের শুটিংয়ের জন্য যাচ্ছিল। আজ শুটিংয়ের ফার্স্ট সিন ছিল কিসের সিন। কিসের সিন শ্যুট করতে গেলে কিছুটা আনইজি ফিল করতে থাকে মিয়া এবং জয়, যার কারণে জয় তাকে এসএমএস করে বলে, মিয়া আমার জন্য একটি বিরিয়ানি নিয়ে আসো। মিয়া বলে আচ্ছা যাচ্ছি। বাহিরে বের হয়ে মিয়া বলে যে এমন সিন শ্যুট করতে হবে, সে কেন আমাকে বাহিরে বের করে দিল, আমার তো খুবই খারাপ লাগছে। তারপর সে বিরিয়ানি নিয়ে এসে দেখে এই সিনেরই শ্যুট হচ্ছে। সিনটা খুব ভালোভাবে শ্যুট হয়ে যায়, যার কারণে ডিরেক্টর তালি বাজায়। সেকেন্ড লোকেশনে গেলে এখন ছিল লাঞ্চ টাইম। তাই মিয়া খাবার নিয়ে আসে জয়ের জন্য। জয় মিয়াকে খেতে বললে সে খেতে চায় না। এদিকে বেনকে দেখানো হয়। বেন তার রেস্টুরেন্টেই ঘুমিয়ে পড়ে। বেন আর নিনা কোথায় যাওয়ার জন্য বের হয়। তারপর তাদের রাস্তায় রিয়া আর রিয়ার বয়ফ্রেন্ডের সাথে দেখা হয়ে যায়। নিনা রিয়ার বয়ফ্রেন্ডকে তার বাসায় ইনভাইট করে। বাসায় খাবার খেতে আসলে সে একটু আনইজি ফিল করে। নিনা বলে, বেটা মাফ করবে, আমি কোনো ভালো খাবার তৈরি করতে পারিনি।
তখন পার্ক বলে, না আন্টি, কোনো প্রয়োজন নেই, এই খাবারগুলো অনেক টেস্টি হয়েছে। রিয়া সবার জন্য কিছু গিফট নিয়ে এসেছিল, ওগুলো তাদেরকে দিয়ে দেয়। এর মধ্যে মিয়া আর জয়ও বাসায় চলে আসে। একে অপরের সাথে কথা না বলে তাদের নিজের রুমে চলে যায়। জয় যখন ছাদে আসে তখন সে দেখতে পায় এখানে অনেকগুলো লোক আড্ডা দিচ্ছিল। এখানে সে পার্ককেও দেখতে পায়। পার্ক জয়কে দেখে চমকে গিয়ে বলে, আরে একটু, জয় তোমাদের বাসায় থাকে? এই কি বলছো? তারপর যে বলে, হ্যাঁ, ও আচ্ছা আমাদের ভাই। এটা জানার পর সে তো অবাকই হয়ে যায়। তারপর মিয়াকে ডেকে তারা সবাই মিলে গল্প সল্প করতে থাকে। এখানে জয়ের তার অতীতের সিনগুলো মনে হতে থাকে, যখন সে এই ফ্যামিলিতে এড হয়েছিল। এই ফ্যামিলিতে আসার পর থেকে সে অনেক সুন্দর সুন্দর মুহূর্ত কাটিয়েছে। পার্ক বেহুশ হয়ে গেলে জয় তাকে এনে রুমে শুইয়ে দেয়। এদিকে বেনের সাথে জয় কথা বলতে আসে। বেন বলে, আমি পুলিশের কাছে গিয়ে সব সত্যটা বলে দিব। আমার দোষ স্বীকার করে আমি জেলে চলে যাব, আর এই রেস্টুরেন্টটিও বিক্রি করে দিব। জয় বলে, আঙ্কেল এমনটা করবেন না, এটা করলে আমি অনেক কষ্ট পাবো, কারণ আপনার ছেলেমেয়েরা আমার মতো এতিম হয়ে যাবে। আমি তো আমার বাবাকে 2বার হারিয়েছি, একবার তো জন্মের পর, আর সেকেন্ড টাইম যখন জানতে পারলাম আপনি আমার বাবা নন। এখন আমি চাই না আমার মতো কষ্ট আপনার সন্তানগুলো পাক। তাই আমি আপনাকে বলছি, প্লিজ আঙ্কেল, আপনি এই কাজটি করবেন না। পুলিশের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আপনি আপনার মতো করে জীবনযাপন করুন, আমি আপনাকে ডিস্টার্ব করব না। এটা বলে সে তার জিনিসপত্র নিয়ে তার বাসায় চলে যায়। তারপর মিস্টার বেন তার রুমে আসে আর অনেক জোরে জোরে কান্না করতে শুরু করে। সকালে জয় আর মিয়া নাস্তা তৈরি করার জন্য রান্নার রুমের দিকে যায়। তখন তারা ভয়ে চিৎকার দিয়ে ওঠে, কারণ পার্ক রান্নাঘরের টেবিলের উপর শুয়েছিল। তারপর তারা সবাই মিলে নাস্তা করে। এদিকে আন্টি খুবই দুশ্চিন্তায় ছিল, সে কিভাবে এই নিউজটি সবাইকে দিবে। তখন নানি তাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে, তুই মন খারাপ করে বসে আছিস কেন? তারপর আন্টি বলে যে আমি প্রেগনেন্ট, তাও টুইন্স বেবির। এটা শুনে আঙ্কেল তো শক খেয়ে যায়। এদিকে মিয়াকে দেখানো হয় মিয়া জয়কে খুঁজছিল। জয়ের রুমে সে অনেকবার নক করার পরও জয় দরজা খুলে না। তারপর সে রুমে প্রবেশ করে দেখতে পায় জয় বাসায় নেই। জয়কে বারবার কল করে তার বাসায় চলে যায়। বাসায় গিয়ে অনেকবার তাকে নক করে কল করে, কিন্তু জয় তার কল রিসিভ করে না। যখনই সে ফিরতে যাবে তখন রাস্তায় তার জয়ের সাথে দেখা হয়ে যায়। জয়কে সে বলে, তুমি আমার জন্য আমার বাসা ছেড়েছো তাই না? আমি তোমাকে কখনো ডিস্টার্ব করবো না, আমার ফিলিংসগুলো আমি লুকিয়ে রাখবো। তখনই জয় তার হাত ধরে বলে যে, তুমি যা আমার জন্য ফিল করো সেম আমিও তোমার জন্য তাই ফিল করি। এখানে তাদের ভালোবাসার প্রকাশ হয়ে যায়। এদিকে হানা দুশ্চিন্তায় থাকে আর ক্রিসকে বলে, আজ আমার ফিরতে দেরি হবে। এসব বলে হানা তার বাসার উদ্দেশ্যে রওনা হয়। তার মন অনেক খারাপ ছিল। বাবার কাছে গিয়ে সে তার প্রশ্নগুলো রাখে। বলে, বাবা, আমি এতদিনে যে প্রশ্নগুলোর সম্মুখীন হয়েছি এগুলো এখন আপনাকে করব। সব প্রমাণ অনুযায়ী আপনি হচ্ছেন লি, আপনি বায়ুন হানাও না। এটা শুনে তার বাবা বলে, হ্যাঁ, আমি বায়ুন হানাও না, আমি হচ্ছি লি। এতে হানা অনেক কষ্ট পায়। সে বলে, বাবা, এই মিথ্যার পিছনে আসলেই রহস্য কি? এটা জিজ্ঞাসা করে সে এখান থেকে চলে যায়। বায়ুন হানাও কিছুটা চিন্তিত হয়। বলে, আমি কালই পুলিশ স্টেশনে যাব। নিনাও এতে হ্যাঁ বোধক সম্বোধন জানায়। অন্যদিকে আমরা হানাকে দেখতে পাই, যে কিনা একটু রেস্টুরেন্টের বাইরে বসে কান্না করছিল। ক্রিস এসে হানাকে জিজ্ঞাসা করে, কান্না করছো কেন? হানা বলে, সময় হলে সবকিছু বলে দিব। এদিকে জয় এবং মিয়াকে দেখানো হয়। জয় মিয়াকে বলে, আমি তোমায় বাসায় রেখে আসি। মিয়া বলে, আচ্ছা, সমস্যা নেই। মিয়ার জয়ের সাথে যেতে কিছুটা আনইজি লাগে। বাসায় ফিরে সে নিঃশ্বাস ফেলে। মিয়ার ওই ঘটনাগুলো বারবার মনে পড়তে থাকে। জয় তাকে হাত ধরে কিভাবে ভালোবাসার কথা বলেছিল। তখন সে খুশিতে লাল হতে থাকে। পরদিন সকালে মিয়া সাজুগুজু করার জন্য তার বোনকে জিজ্ঞাসা করছিল কোন ড্রেসটি পরবে। তখন তার বোন বলে, জীবনেও তো এমন করিস না, কেন এমন করছিস? তারপর সে খুব সুন্দর করে সাজুগুজু করে। তার সাজটা কিছুটা ওভার হয়ে যায়। তার মেকআপ ঠিক করে দেয়। মিয়াকে মেকআপ করতে দেখে সবাই তার প্রশংসা করে। বাবা তার মেয়েদেরকে বলে, আমি তোমাদের অনেক বেশি ভালোবাসি। তখন রিয়াও বলে, আমরাও আপনাকে অনেক ভালোবাসি বাবা। কিছুক্ষণ পরই রেডি হয়ে যায় বায়ুন হানাও। সে আজ সবার সামনে বলে দিবে সে বায়ুন হানাও না লি। সবার সামনে বলতে পুলিশের সামনে। নিনা এখানে অনেক কষ্ট নিয়ে দাঁড়িয়েছিল। বেন বলে, তুমি যদি না থাকতে আমার জীবন এতটা সুন্দর কখনোই হতো না। মা মারা যাওয়ার পর মনে হয়েছিল আমি নিজেই মারা যাই, কিন্তু তুমি আমাকে বাঁচতে শিখিয়েছ। চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। এটা বলে বেন পুলিশ স্টেশনের দিকে রওনা হয়। পুলিশ স্টেশনে ঢুকে বলে, আমি আপনাদের কিছু বলতে চাই। এদিকে মিয়া জয়ের জন্য অপেক্ষা করছিল। জয়কে সে যখন গাড়িতে উঠতে বলে, জয় গাড়িতে ওঠার পর মিয়াকে জিজ্ঞাসা করে, তুমি কি মেকআপ করেছ? তখন মিয়া বলে, হ্যাঁ, আমাকে কিছুটা মেকআপ করে দিয়েছে আমার ডার্ক সার্কেল ঢাকার জন্য।
তখন সে বলে তোমার আর ইউয়ের মধ্যে সব কিছু ঠিক হয়েছে? সে বলে হ্যাঁ ঠিক হয়েছে, ও ওই দিন আমাকে সরি বলেছিল, তারপর থেকে সব নর্মাল হয়েছে। জয়কে শুটিংয়ের জন্য মেকআপ করানোর সময় মিয়া তার দিকে তাকিয়ে থাকে, তাই জয় মুচকি হাসি দেয়। এদিকে পার্কের বাবা একটি টিভি নিউজে দেখতে পায় তার ছেলে পার্ক আর রিয়ার বিষয়টা পুরো নিউজ চ্যানেল কভার করছে। এতে তার মান সম্মানে আঘাত লাগে, কী করবে কিছুই বুঝতে পারে না। পার্ক আর রিয়া একটি রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছিল। তখন পার্ক বলে আমি তোমাকে বিয়ে করতে চাই। রিয়া বলে বিয়ের সম্পর্কে এখনো চিন্তা করিনি, আমি চিন্তা করে তোমাকে জানিয়ে দিব। তখন সে বলে আমি সত্যিই তোমাকে বিয়ে করতে চাই, প্লিজ একটু তাড়াতাড়ি জানিও। এদিকে নিনা হানাকে কল করে তার রেস্টুরেন্টে ডাকে। রেস্টুরেন্টে তারা দুইজন বসে কথা বলে। নিনা হানার কাছে সব সত্যটা খুলে বলে সাজা দেওয়ার হলে আমাকে দাও, কারণ ভুল আমি করেছি। তোমার বাবাকে আমি বাধ্য করেছি তার পরিচয় লুকানোর জন্য, কারণ আমি চাইতাম না আমার সন্তানরা কখনো এইভাবে বড় হোক। সবাই তাদেরকে খুনির ছেলে মেয়ে বলে সম্বোধন করুক। তোমার বাবা তো খুন করেনি, তারপরও খুনের উপাধি নিয়ে ঘুরছে। এই সব কিছু শোনার পর হানা তার বাবার পরিস্থিতিটা বুঝতে পারে, আর সে বলে আচ্ছা মা, আমি এই বিষয়টা দেখছি। অন্যদিকে আমরা আন্টিকে দেখতে পাই। আন্টির যেহেতু বয়সটা কিছু বেশি ছিল, তাই ডক্টর বলে এই বয়সে দুইটা বাচ্চা কিছুটা রিস্কের। তারপর আপনি যদি সুন্দরভাবে নিজের খেয়াল রাখতে পারেন তাহলে কোনো প্রবলেম হওয়ার কথা না। হ্যাঁ, তবে আপনার কাজটি আপনাকে ছেড়ে দিতে হবে। এদিকে আঙ্কেল তার টাকার হিসাব মিলাচ্ছিল, কিভাবে সংসার চালাবে। এত কম টাকা দিয়ে সংসার চালানো সম্ভব ছিল না। তখনই তার নিনার কথা মনে পড়ে, তার বোন কত অল্প আয় দিয়ে 4টি বাচ্চাকে মানুষ করেছে। আন্টি আসলে আন্টিকে সে সব কিছু বুঝিয়ে বলে আমরা খুব ভালোভাবেই যত্ন নিব বাচ্চাদের, তারা অনেক খুশি হয়। তাদের যে বাচ্চাটা ছিল সেও শুনে অনেক খুশি হয়, বলে আমার নতুন ভাই বা বোন আসতে চলেছে, তার মানে আমি দুইটা ভাই বা দুইটা বোন পাবো, তাই না? অন্যদিকে নিনা প্রত্যেকটি বাচ্চাকে এসএমএস করে বলে আজ তাড়াতাড়ি বাসায় আসবে, তোমাদের সাথে আমার কথা আছে। 4 ভাই বোন একটি গ্রুপ তৈরি করে তারা সবাই কথা বলে। কি বিষয়ে কথা হবে কেউ কি জানো? সবাই বলে না, কোনো কিছুই জানি না। যখন বাসায় সবাই চলে আসে মিয়া কিছুটা দেরি করে আসে। সবার লাস্টে মিয়া আসার পর মা বলতে শুরু করে সব ঘটনা। তারা কিছুটা অবাক হয়। বেন যখন পুলিশ স্টেশনে সবকিছু বলছিল তখনই এখানে হানা চলে আসে। হানা পুলিশের কাছে নিজেকে উকিল বলে পরিচয় দেয়, বলে আমি বায়ুন হানাওর উকিল। তখন পুলিশ বলে আচ্ছা, আপনি এই কেসটি লড়তে পারবেন। এদিকে বায়ুন হানাও তো মনে মনে ভাবছিল আমার মেয়ে এখানে কেন এসেছে। তখন সে তার মেয়েকে বলে আমি চাই না আমার মামলাটি কোনো উকিল লড়ুক। তখন সে বলে বাবা, আমি এটা ম্যানেজ করে নিব, আপনি চিন্তা করবেন না। এদিকে আমরা তাদের ভাই বোনকে দেখতে পাই। মিয়া তো জয়ের কথা চিন্তা করছিল যে জয় কতটা প্রবলেম ফেস করেছে। মায়ের এইসব কথা শোনার পর সবাই কিছুটা অবাক হয়ে যায়। ভাই বোন প্রত্যেকেই তার বাবাকে দেখে এখান থেকে উঠে চলে যায়। কেউ বাবার সাথে কথা বলতে চায় না। খাবার টেবিলে পর্যন্ত কেউ তার সাথে কথা বলে না। তারা সবাই তাদের বাবাকেই দোষী মনে করছিল। একমাত্র হানা তার বাবা মাকে বোঝায় যে এই বিষয়ে কোনো কিছুই চিন্তা করতে হবে না, আমি সব কিছু দেখে নিব, বাবাকে পুলিশ স্টেশনে যেতে হবে না। যেহেতু বাবা সব কিছু নিজের মুখে স্বীকার করেছে, তাই পুলিশ বাবাকে গার্ড দিবে না, বাবা ইচ্ছা মতোই চলাফেরা করতে পারবে। এদিকে মিয়ার তার বাবার থেকে জয়ের জন্য খারাপ লাগছিল। কিছুদিন আগে জয় কি ফেস করেছে সে তা চিন্তা করতে থাকে, আর জয়ের জন্য তার মন খারাপ হয়। এদিকে পার্কের বাবা এসে তাকে মারধর করতে শুরু করে রিয়ার সাথে রিলেশনের জন্য। বলে তুই এই মেয়ের সাথে কেন রিলেশনে জড়ালি? তারপরও সে বলে যে আমি রিলেশন করব, তুমি কি করতে পারো করে নিও। তারপর বাবা চলে আসে রিয়ার কাছে। সে তার সাথে একটি কন্ট্রাক্ট সাইন করতে চায় যে কত টাকার বিনিময়ে তার ছেলেকে সে ছাড়বে, কিন্তু রিয়া এতেও রাজি হয় না, বলে আমি ওকে কখনোই ছাড়বো না। তারপর রিয়া চলে যায় পার্কের কাছে। পার্ককে গিয়ে বলে আমাদের ব্রেকআপ করে নেওয়া উচিত। পার্ক বলে আমার বাবা কি তোমাকে কিছু বলেছে? রিয়া বলে যে না, আমি এখন বিয়ে করতে চাই না। পার্ক বলে আমি বিয়ে করার কথা চিন্তা করতে বলেছিলাম, বিয়ে এখনই করার কথা তো বলিনি। তুমি যদি বিয়ে না করতে চাও আমি পরবর্তীতে বিয়ে করে নিব, প্লিজ এখন তুমি আমার সাথে ব্রেকআপ করো না। রিয়া বলে আমি আমার লেভেলের কাউকে খুঁজে নিব। এই বলে সে কান্না করতে করতে এখান থেকে চলে যায়। অন্যদিকে হানাকে দেখানো হয়। হানা সব কিছু ক্রিশকে খুলে বলে। ক্রিশ বলে কিভাবে কি হলো, তুমি এই বিষয়টি নিয়ে তদন্ত করে সব কিছু বের করে আনো। তারপর সে তদন্ত করতে জানতে পারে যে লিম হাও নামে একজন লোক ছিল, যে কিনা আদালতের সামনে সত্য কথা বলার জন্য প্রস্তুত ছিল।
কিছু কারণে সে আদালতে বয়ান পরিবর্তন করে নেয়। এই জন্য হানা কিছুটা চিন্তিত হয়ে পড়ে আর তার মাকে এসে জিজ্ঞাসা করে, মা, লিম হাও আসলে কে ছিল? তখন তার মা বলে, লিম হাও তোমার বাবার বন্ধু ছিল। সে তোমার বাবার পক্ষে থাকলেও পরে পরিবর্তন হয়ে যায়। এদিকে আমরা বেনকে দেখতে পাই, যে কিনা খাবার রান্না করছিল। তার ছেলে তাকে খাবার রান্না করতে হেল্প করে। হানা এইসব দেখে খুশি হয়। তবে মিয়া কারোর সাথে কথা না বলেই তার অফিসে চলে যায়। অফিসে গিয়ে সে রিজাইন লেটার দিয়ে দেয়। মিস্টার কিম তাকে আটকানোর চেষ্টা করে। তারপর সে জয়কে কল করে বলে যে মিয়া জব ছেড়ে দিয়েছে। এতে জয় কিছুটা দুশ্চিন্তায় পড়ে যায় আর সে বুঝতে পারে মিয়া কেন জব ছেড়েছে। সে যখন মিয়ার সাথে দেখা করতে যাবে তখনই এখানে নিনা চলে আসে। নিনা তার কাছে আগে মাফ চেয়ে নেয়, তারপর বলে যে বেন পুলিশের কাছে সব কিছু বলে দিয়েছে, সাথে আমার ছেলে মেয়েদেরকেও সব সত্যটা বলে দিয়েছে। এটা শোনার পর জয় বলে, আমি তো আপনাকে মানা করেছিলাম, তাহলে কেন বললেন? তারপর সে মিয়ার সাথে দেখা করার জন্য চলে যায়। রেস্টুরেন্টের বাইরে তার জন্য অপেক্ষা করতে থাকে। মিয়া যখন আসে তখন মিয়াকে সে জিজ্ঞাসা করে, তুমি কি আমার জন্য জব ছেড়েছ? আমি এটা অনেক আগে থেকেই জানতাম, তুমি কেন জবটি ছাড়লে? মিয়া, আমি তোমাকে প্রথম দিন থেকেই পছন্দ করি। এই সাধারণ একটি বিষয়ে আমি তোমাকে ছেড়ে যাব না। প্লিজ তুমি আমার সাথে এমনটা করো না। তারপর তারা দুইজন বাসায় চলে আসে। হানা জয়ের কাছে সব কিছু খুলে বলে। জয় তাকে বলে, আমি তোকে সবসময় হেল্প করব, তুই তোর মতো কাজ চালিয়ে যা। হানা তার অফিসে এসে সব তথ্য বের করে ওই মার্ডার স্পটে চলে যায়। সে ওই জায়গায় যাওয়ার পর ওই পুলিশটিকে পেয়ে যায়, যে কিনা এখন রিটায়ার্ডে ছিল। তার কাছ থেকে সব কিছু শোনার জন্য তাকে নিয়ে একটি রেস্টুরেন্টে যায়। সে সব কিছু বলার জন্য রাজি হয়ে যায়। তখন পুলিশ বলে যে আমি ওই সময় এই মামলাটিতে ছিলাম, কিছু একটি কারণে আমাকে মামলাটি থেকে সরিয়ে দেওয়া হয়। তারপর মামলাটিতে কি হলো তেমন কিছু তো আমি জানি না, তবে লিম হাও নামের একটি ছেলে বয়ান দিতে চেয়েছিল। তারপর সে তার বয়ান পরিবর্তন করে নেয়। এটা কেন করেছিল এই বিষয়ে আমার কোনো ধারণা নেই। কিছু বড় বড় পুলিশ অফিসার এই মামলাটি নিয়ে কথা বলছিল, তাই আমাদের মতো ছোট পুলিশ অফিসারদের এই মামলা নিয়ে কথা বলতে দেওয়া হয়নি। হ্যাঁ, তবে আমি এটা জানি যে মিস্টার লি এটা কখনোই করেনি। এদিকে হানার ভাই যে ক্রিসের সাথে দেখা করার জন্য চলে আসে। তখন সে ক্রিসকে জিজ্ঞাসা করে, তুমি বাবার এই বিষয়টা কি জানো? ক্রিস বলে, হ্যাঁ শুনেছি, আমি তোমাকে হেল্প করব। কি হেল্প করে এটা আমাদের বলা হয় না। এদিকে রিয়া অনেক সুন্দর করে সাজুগুজু করে পার্কের বাবার অফিসে চলে যায় আর গিয়ে রিজাইন দিয়ে দেয়। বলে, আপনি আমার কাছে এক্ষুনি সরি বলবেন। সরি না বললে আমি এই নিউজটি ভাইরাল করে দিব যে আপনার মতো এত বড় লোক সবার সাথে খারাপ ব্যবহার করে, তার ফ্যামিলিকে অপমান করে। আপনি হয় এখন আমার কাছে ক্ষমা চাইবেন, না হয় পুরো শহরের সামনে আমার কাছে ক্ষমা চাইবেন। আমি সব কিছু ভাইরাল করে দিব। তারপর সে অফিস থেকে বেরিয়ে আসে। অফিস থেকে বের হয়ে তার পার্কের সাথে দেখা হয়। পার্ক এখানে তাকে ইগনোর করে। বর্তমানে সে দুইজন মানুষকে খুবই বেশি ঘৃণা করে, একজন তার বাবা আর একজন হচ্ছে পার্ক। হাই হিল পরার কারণে রিয়ার পায়ে অনেক ব্যথা পায়। পার্কের সাথে তার সেকেন্ড টাইম আবারও দেখা হয়ে যায়। রিয়া বলে, নর্মালি হাই হ্যালো তো করা যায় তাই না? পার্ক বলে, ব্রেকআপ হয়েছে, এখন হাই হ্যালো কিছুই করা যাবে না। এখানে রিয়া অনেক জোরে জোরে কান্না করতে শুরু করে। তারপর পার্ক তাকে কোট উড়িয়ে দেয়, যেমনটা প্রথম দিন করেছিল। এখানে রিয়া অনেক বেশি কান্না করে। সিন শিফট হয়ে হানাকে দেখানো হয়। হানা একটি দোকানদারের কাছে এসেছিল কিছু তথ্য নেওয়ার জন্য। দোকানদার তাকে বলতে শুরু করে, একটি ছেলের মৃত্যু হয়েছিল। যে ছেলের মৃত্যু হয়েছিল ওই ছেলেটিকে সবাই বুলি করত। 3 ছেলে তাকে মেরেছিল আর ওই 3 ছেলে ইউএস চলে গিয়েছিল। একজনের বাবা অনেক বড় লোক ছিল। হানা মামলাটির কিছুটা রহস্য বুঝতে পারে। সে বাসায় এসে কাউকে কিছু বলে না। বিষয়টি নিয়ে সে ক্রিসের সাথে আলোচনা করে যে এই বিষয়টি তাকে বের করতে হবে। অন্যদিকে বেন যখন পুলিশ স্টেশনে বসেছিল তখন এখানে একটি রিপোর্টার ছিল। রিপোর্টার বেনকে দেখেই চিনে ফেলে। তার মাথায় একটি খারাপ বুদ্ধি চলে আসে। সে বেনের পিকচার উঠানোর চেষ্টা করে, লুকিয়ে তার কয়েকটা পিকচার উঠিয়ে নেয়। সে এই বিষয়টা নিয়ে কিছুটা খারাপ একটি নিউজ ছড়াবে এমনটাই মনে হচ্ছিল। হানা মামলাটি নিয়ে ঘাটাঘাটি করতে করতে একটি জায়গায় চলে আসে আর লোকটিকে জিজ্ঞাসা করে, আপনি কি লিমহাও? লোক বলে, না আমি লিমহাও না। তারপর সে বলে, আপনার কাছ থেকে কি নাম্বার পাওয়া যাবে? সে বলে, আমি ফোনও ইউজ করি না। তখন সে তার একটি কার্ড দিয়ে চলে আসে। এদিকে মিয়াকে দেখানো হয়। মিয়া যখন ফোন কাটছিল তখন সে দেখতে পায় একটি আর্টিকেলটি দেখে সে তো ভয় পেয়ে যায়। এদিকে জয়ও এই আর্টিকেলটি দেখে। তারপর সে মিয়াকে কল করতে শুরু করে, কিন্তু মিয়াকে কলে সে একদমই পায় না। যখন সে বাসা থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করে তখন দেখতে পায় তার বাসায় অনেকগুলো সাংবাদিক।
অন্য একটি রাস্তা দিয়ে সে বের হওয়ার চেষ্টা করলেও পারে না। ওই রাস্তায়ও অনেকগুলো সাংবাদিক থাকে। মিয়া সব কিছু দেখে তার বাসার উদ্দেশ্যে রওনা হয়। বেন যখন তার রেস্টুরেন্টের সামনে আসে সবাই তার উপর ডিম ছুঁড়তে থাকে। জয়ের ফ্রেন্ড ছিল সবাই। জয়ের ভক্তরা তাকে খুব বাজেভাবে অপমান করে। এইসব দেখে দৌড়ে এসে মিয়া বলে, সবাই এখান থেকে সরে যাও। আমার বাবার উপর কেউ ডিম চূড়ার চেষ্টা করবে না। আমার বাবা নির্দোষ, এটা আমরা প্রমাণ করেই ছাড়ব। এটা বলে সে তার বাবাকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়। বাসায় যাওয়ার পর বাবাকে এই অবস্থায় দেখে সবাই অনেক কষ্ট পায় আর রাগও হয়। হানা তার মা বাবাকে বলে, যতদিন না এই মামলাটি সমাধান হচ্ছে ততদিন আপনারা ঘর থেকে বের হবেন না। তারপর হানা আর ক্রিস তাদের বাসার উদ্দেশ্যে রওনা হয় ল্যান্ডলেডি বিয়াকে সব সত্যটা বলার জন্য। ল্যান্ডলেডি বিয়া জয়ের সম্পর্কে কিছুটা জানতো। সে জানতো এটা শুধুমাত্র অ্যাক্টর জয়, তবে বেনের ফ্যামিলির সাথে যে তার সম্পর্ক আছে এটা সে কোনোভাবেই জানতো না। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই যে হানা আর ক্রিস চলে এসেছিল। হানা তার বাবার সত্যটা সবার সামনে বলতে শুরু করে। বলে যে আমার বাবা কিছু বছর ধরে তার আইডেন্টিটি লুকিয়ে বসবাস করেছে। আমার বাবার উপর মিথ্যা মামলা ছিল, তাই উনি জেলও খেটেছে। এসব কথা শোনার পর ল্যান্ডলেডি বিয়া তো সুযোগ পেয়ে যায় তাকে কথা শোনানোর। তাকে উল্টাপাল্টা বলতে শুরু করে। বলে এই বিয়েটা কি মিথ্যে? হানা বারবার তার কাছে ক্ষমা চাইতে শুরু করে, কিন্তু সে তো বারবার উল্টাপাল্টাই বলছিল। ক্রিসের অনেক খারাপ লাগে হানা মাফ চাইছে। এদিকে জয়ের বাসার সামনে অনেকগুলো রিপোর্টার ভিড় করেছিল। মিয়া জয়ের বাসার বাইরে ছিল। তখন মিস্টার কেং এসে বলে, আমি তোমার ফ্যামিলি বা তোমাকে জয়ের আশেপাশেও দেখতে চাই না। তোমার উপর জয়ের ছায়া পড়ুক এটা আমি একদমই পছন্দ করি না। আমি তো তোমাদের উপর মামলা করব যদি তোমরা আর জয়ের সামনে আসার চেষ্টা করো। তোমার বাবা খুব ভালো করেই জানতো সে জয়ের বাবা নয়, তাহলে জয়কে মিথ্যা আশ্বাস কেন দিল আর তোমাদের বাসায় বা থাকতে কেন দিল? জয়ের এত বড় সর্বনাশ না করলেও পারতো, তার কেরিয়ারটাকেই নষ্ট করে দিচ্ছে। তারপর সে জয়ের কাছে গিয়ে বলে, তুমি সবার সামনে এটা বলে দিবে যে এই বিষয়টা একদমই মিথ্যা, তোমার পার্সোনাল বিষয়ে যাতে কেউ হস্তক্ষেপ না করে। আর শুনো, বাসা থেকে বের হওয়ার একদমই চেষ্টা করবে না। তুমি বাসা থেকে বের হলে তোমার ক্ষতি হবে। বাহিরে মিয়া তার জন্য অপেক্ষা করতে করতে তার অ্যাসিস্ট্যান্টকে কল করে। অ্যাসিস্ট্যান্টকে যখন কল করে অ্যাসিস্ট্যান্ট তার সাথে কথা বললে মিয়া তাকে জিজ্ঞাসা করে জয় কি ঠিক আছে, তার সাথে কি কথা বলা যাবে? তখন অ্যাসিস্ট্যান্ট বলে জয় ঠিক আছে। জয় চিৎকার করে বলতে শুরু করে, আমি একদমই ভালো আছি, আমার সাথে কথা বলতে চাইলে তুমি আমাকে কল করতে পারো। এদিকে পার্ক রিয়াকে এসএমএস করে বাহিরে আসার কথা বলে তার জ্যাকেট ফিরিয়ে দেওয়ার জন্য। সে তাকে জ্যাকেট ফিরিয়ে দিতে যায়। আসলে পার্ক জ্যাকেট ফিরিয়ে নেওয়ার জন্য আসেনি, রিয়া কেমন আছে এটা দেখার জন্য আসে। তারা একটি পার্কের দোলনায় বসে কথা বলে। পার্ক তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে, তুমি কি ঠিক আছো? তখন সে বলে হ্যাঁ ঠিক আছি। তখন পার্ক বলে, তোমার ফ্যামিলির জন্য যদি তুমি আমার সাথে ব্রেকআপ করে থাকো তাহলে তুমি ভুল করছো। আমি তোমার ফ্যামিলিকে যেভাবে আছে ওইভাবেই মেনে নিয়েছি, এতে আমার কোনো প্রবলেম নেই। তারপর সে বলে না, এই জন্য না, চেয়ারম্যান আমাকে অনেক চাপ দিয়েছে তোমাকে ছাড়ার জন্য। তখন পার্ক বলে, বাবাকে নিয়ে তুমি একদমই চিন্তা করো না, বাবাকে আমি ম্যানেজ করে নিব। এটা বলে তাদের মধ্যে সব কিছু আগের মতো ঠিকঠাক করে নেয়। এদিকে হানার সারা দিন যাচ্ছিল শুধু লিয়ানকে খুঁজতে খুঁজতে। সে প্রত্যেকটি লোককে এসে জিজ্ঞাসা করে লিয়ানের কথা, তবে সে কোনো জায়গায় লিয়ানকে খুঁজে পায় না। তারপর একটি মেয়ের রেস্টুরেন্টে এসে তাকে জিজ্ঞাসা করে। মহিলাটি তাকে বলে যে ও পাশের গলিতেই থাকে একটি কারের দোকানে। তারপর সে লোকটিকে জিজ্ঞাসা করে, আপনি কি লিয়ান? তখন লোকটি চমকে গিয়ে বলে, না আমি লিয়ান না, আর এই নামে আমি কাউকে চিনি না। লোকটির এই অঙ্গভঙ্গি দেখে হানা খুব ভালো করে বুঝতে পারে লোকটি ছিল লিয়ান। হানা তখন ক্রিসকে কল করে বলে, কি করব বলো, এই ঘটনা, তুমি কিছু করতে পারবে? ক্রিস বলে, চিন্তা কোনো কারণ নেই ডার্লিং, আমি এখনই ম্যানেজ করে দিচ্ছি। তারপর ক্রিস একদমই জেন্টালম্যানের মতো চলে যায় লোকটির কাছে। লোকটির কাছে সাইন চাইলে লোকটি খুব সুন্দর করে সাইন দিয়ে দেয় কোনো প্রশ্ন করা ছাড়া। এদিকে বেন তার রেস্টুরেন্ট পরিষ্কার করছিল। তখনই একটি রিপোর্টার তার কাছে আসে আর বলে যে স্যার, আমি আপনার কাছ থেকে কিছু তথ্য চাই। তখন সে আরও উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। বলে, আপনার মেয়ে তো একদমই ফালতু সাংবাদিক। আপনার 3 নাম্বার মেয়েটা তো জয়ের সাথেই কাজ করতো, তাই না? আপনারা পুরো ফ্যামিলি এসব প্ল্যান করেছেন, এটা আমি খুব ভালো করেই জানি। বেন যখন তার মেয়েদের সম্পর্কে উল্টাপাল্টা কথা শুনে তখন সে বলে, আমি ইন্টারভিউ দিতে রাজি, তবে এটা প্রমিস করতে হবে আমার ছেলে মেয়েকে এই বিষয়ে আপনি প্লিজ আনবেন না। তখন রিপোর্টার মুখটিকে একটু বেঁকা বানিয়ে বলে, ওকে, আমরা তো জানি সে কথা রাখবে না। এদিকে নিনা হসপিটালের বাহিরে বসেছিল। তখন তার কাছে ইউ এসে জিজ্ঞাসা করে, মা আপনি এখানে কি করছেন?
তখন সে বলে যে একটি দরকারে এসেছি। নার্স তার নাম ধরে ডাক দিলে ইউ জিজ্ঞাসা করে, মা কি হয়েছে আপনার, আপনি ডক্টরের কাছে কেন এসেছেন? ডক্টর নিনাকে বলে আপনার ক্যান্সার হয়েছে। এটা শুনে নিনা কিছুটা অবাক হয়ে যায়। ডক্টর বলে কিছু সিমটম পাওয়া গিয়েছে, তবে আপনি ভালো করে টেস্ট করে এটা ক্লিয়ার হয়ে যান। নিনা বিষয়টি নিয়ে অনেক চিন্তিত হয়ে পড়ে। ইউ বলে, মা বিষয়টি কি বাসায় জানিয়ে দিব? নিনা বলে, না, এখন পরিস্থিতি খুবই খারাপ, এখন কিছু জানানো যাবে না। ছেলের বউ হিসাবে ইউয়ের এই বিষয়টা খুবই খারাপ লাগে। তার কাছে বোঝা মনে হচ্ছিল, কারো কাছেই সে কোনো কিছু বলতে পারছিল না। এদিকে আমরা জয়কে দেখতে পাই। সবাই মিলে বায়ুন হানাওর ওই আর্টিকেলটি পড়তে শুরু করে। এখানে বায়ুন হানাও বলেছে, আমি যা করেছি নিজের ইচ্ছায় করেছি, এখানে আমার ফ্যামিলি বা ছেলে মেয়ে কেউই নেই। এইসব পরে জয় চেষ্টা করছিল বায়ুন হানাওর সাথে দেখা করতে, তবে তার সাথে তো তার বডিগার্ড ছিল। এখানে সে বারবার জেদ করছিল এখান থেকে চলে যাওয়ার জন্য। তার বডিগার্ড বলে, আমি আপনাকে যেতে দিতে পারি না, এটা আমার রুলসের বাইরে। তারপরও জয় যাওয়ার চেষ্টা করে। শেষ পর্যন্ত তার বডিগার্ড তাকে এখান থেকে নেওয়ার জন্য রাজি হয়ে যায়। অনেক কষ্ট করে তাকে এখান থেকে বের করে গাড়িতে ভরে। তারপর আমরা দেখতে পাই লোকটি অন্য কেউই ছিল। আসলে এটা জয় ছিল না, এটা তাদের প্ল্যান ছিল। এইদিকে সব রিপোর্টারকে সে বিজি রাখবে আর জয় অন্যদিকে পালিয়ে যাবে। জয় গিয়ে জয়ের সাথে দেখা করে। তারপর বাসায় গিয়ে সে মিস্টার বেনের সাথে দেখা করে। বেন তাকে দেখে অনেক খুশি হয়, কারণ এত কঠিন দিনে যে সে আসবে এটা কেউ কল্পনাও করতে পারেনি। দাদি তো মহা খুশি ছিল জয়কে দেখে। জয় সবার সাথে একদমই নর্মাল আচরণ করার চেষ্টা করছিল। সে এমন বান করার চেষ্টা করছিল যে কোনো কিছুই হয়নি। তারপর জয় সবাইকে বাই বলে এখান থেকে চলে যায়। মিয়াও বাহানা করে খাবার টেবিল থেকে উঠে জয়ের পিছু পিছু চলে যায়। তখনই তাকে এসএমএস করে জয় আর বলে, আমি ছাদে আছি, ছাদে চলে আসো। ছাদে যাওয়ার পর জয় আর মিয়ার মধ্যে কিছুক্ষণ কথা হয়। একে অপরের সাথে কিছুক্ষণ কথা বলে জয় তার কাছে চলে আসে আর বলে, কেমন আছো তুমি? তখন মিয়া বলে, আমি ভালো আছি, তুমি কেমন আছো? এখানে দুইজন অনেকক্ষণ কথা বলে আর তাদের দুষ্টুমিষ্টি একটি সম্পর্ক আমরা দেখতে পাই। হানা মিস্টার লিমহাওয়ের কাছে যায় আর গিয়ে বলে, আঙ্কেল, আমি হচ্ছি লির মেয়ে, প্লিজ আপনি আমাকে হেল্প করুন। তখন লোকটি বলে, আমি কিছু দেখিনি, আমি কোনো হেল্প করতে পারবো না। এটা বলে সে এখান থেকে চলে যায়।